করছেন যাত্রীরা। বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী রাজীব সেলিম। রাজীব, জানাবেন কর্মবিরতিতে থাকা শ্রমিকরা কি বলছেন, আর সড়কে যাত্রীদের ভোগান্তির চিত্র কেমন? হ্যাঁ উজ্জ্বল, সকাল থেকেই সড়কে আমরা যাত্রীদের ব্যাপক চাপ দেখেছি এবং যাত্রীদের ভোগান্তি তো রয়েছে, যেহেতু বগুড়া থেকে কোনো যানবাহন ছেড়ে যাচ্ছে না, দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যাচ্ছে না। সাধারণ মানুষ যখন রোজা রেখে সকাল সকাল বেরিয়ে পড়েছেন তাদের গন্তব্যে যাওয়ার জন্য, কিন্তু সকালে সড়কে এসেই দেখছেন যে পরিবহন শ্রমিকদের একটি কর্মবিরতি চলছে। আর এই কর্মবিরতির কারণ আমরা শ্রমিক নেতাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে গতকাল সন্ধ্যায় বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের সামনে বেশ কয়েকটি নারিকেলের আড়ত রয়েছে এবং এই নারিকেলের আড়তের পাশে একটি সিএনজি স্ট্যান্ড রয়েছে। এই নারিকেলের আড়তে নারিকেল আনলোড করার জন্য একটি গাড়ি আসে এবং সেই সময় সিএনজি চালকদের সাথে একটি হট্টগোল বেঁধে যায়। সেই সময় সিএনজি যেহেতু বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নিয়ন্ত্রণাধীন, সে কারণে সিএনজি চালকরা তাদের নেতাদেরকে ফোন করে এবং হজরত আলী নামের যে কার্যনির্বাহী সদস্য, বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কার্যনির্বাহী সদস্য, তিনি আসেন এবং সেখানে আনোয়ার হোসেন রানা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সেখানে আসেন এবং এসে নারিকেল আড়তদার এবং সিএনজি চালকদের মধ্যে যে হট্টগোল সেটি সমাধানের চেষ্টা করেন। কিন্তু এরকম সময়ে হজরত আলী এবং আনোয়ার হোসেন রানার উপরে একটি অতর্কিত হামলা হয়, যে হামলার ফলে হজরত আলী ব্যাপক মারধরের শিকার হয় এবং আনোয়ার হোসেন রানাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। সে কারণে আসলে আজকের এই শ্রমিক অসন্তোষ থেকে আজকে তাদের এই কর্মবিরতি। আর তাই সকাল থেকে বগুড়া থেকে কোনো গণপরিবহন ছেড়ে যায়নি। আমরা হাসপাতালে খবর নিয়েছি যে আনোয়ার হোসেন রানা কিছুটা শঙ্কায় রয়েছে, আর হজরত আলী যত এখন ঠিক রয়েছে, এখন ভালো রয়েছে। আর এই কর্মবিরতির যে ভোগান্তি রয়েছে এটি আমরা যেটি জেনেছি যে বগুড়ার চারমাথা স্টেশন, চারমাথা টার্মিনাল এলাকায় রয়েছে। এখান থেকে নেতারা তাদের যে বগুড়ার কেন্দ্রীয় কার্যালয় সেই কার্যালয়ে গিয়েছেন এবং কেন্দ্রীয় নেতাদের সাথে বৈঠক করছেন এবং এই বৈঠকে তাদের যদি অসন্তোষ আরও বাড়ে সেক্ষেত্রে আরও বড় কর্মসূচি, আরও উত্তরবঙ্গ দিয়ে যে গাড়ি যানবাহন চলাচল করে বগুড়া দিয়ে সেই গাড়িগুলো তারা বন্ধ করে দেবেন। আর আমরা এখানে পুলিশের খুব একটা ভূমিকা দেখিনি, এরকম একটি অসন্তোষ চলছে। এই সময় কিন্তু নারিকেলের যে আড়তগুলোর সাথে আড়তদারদের সাথে ঝামেলা ছিল, সেই নারিকেলের আড়তগুলো এরই মধ্যে পুড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু সেখানে পুলিশের সেরকম কোনো উপস্থিতি আমরা দেখিনি, সেখানে সেনাবাহিনী এসে নিয়ন্ত্রণ করেছে। এই ছিল আমার কাছে বগুড়া থেকে পরিবহন শ্রমিকদের ধর্মঘটের সবশেষ খবর। উজ্জ্বল। রাজীব সেলিম জানাচ্ছিলেন বগুড়া থেকে পরিবহন শ্রমিকদের কর্মবিরতির খবর।